ডিয়ার স্টুডেন্ট, আবার চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। ঠিক আছে বাবা? অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে প্রথম রুল হচ্ছে বাক্যের ভিতরে যদি এ অথবা এন থাকে, এরপরে ভেরি বা গেট থাকবে, তাহলে আমরা কি করব? এ অথবা এন থাকলে ভেরি বা গেট জায়গায় আমরা হোয়াট নিয়ে আসবো। তারপর এ অথবা এন লিখবো, প্লাস শেষের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো। উদাহরণ দিয়েছি, দেখো, শি ইজ এ ভেরি নাইস গার্ল। দেখো, ভেরি জায়গায় আমরা হোয়াট লিখবো, তারপর এটা এখানে লেখার পরে শেষের অংশ নাইস গার্ল, এবং শেষে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং একটা চিহ্ন হবে। তার চিহ্নের নাম কি? বিস্ময়সূচক চিহ্ন। 2 নম্বর রুলস, এ অথবা এন না থাকে যদি, তাহলে আমরা কি করব? ভেরি বা গেটে যায় হাউ লিখবো, শেষের অংশ লাস্টের সাবজেক্ট প্লাস ভার্ব এবং বিস্ময়সূচক চিহ্ন দিব। যেমন দেখো, দ্য পেন ইজ ভেরি নাইস। তাহলে দেখো, এখানে ভেরি তুলে দিয়ে আমরা হাউ লিখছি, তার বাকি অংশ নাইস আর সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো, দ্য পেন ইজ। 3 নম্বর রুলস, এই তিনটা বেশি আসে তোমাদের। আরো কয়টা রুলস আছে, ওগুলো আমি শিখালাম না। আর তিনটা রুলসই বেশি বেশি আছে তোমাদের। আই ইউজ থাকলে হবে ইফ, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন। যেমন দেখো, আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে আমি আই উইশ বাদ দিয়ে আমি কি লিখবো? ইফ আই ওয়ার এ কিং, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন দিব। ঠিক আছে? সবাই বুঝতে পারছো? এই তিনটা রুলসই বেশি তোমাদের আসবে।